আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা অভিজ্ঞান শকুন্তলম নাটকে চতুর্থ অঙ্ক শুরু করেছিলাম। চতুর্থ অঙ্কের বিষকম্ভক অংশ আমরা দেখেছিলাম, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম চতুর্থ অঙ্কের প্রথমে বিষকম্ভক অংশ, যেখানে আমরা দেখেছিলাম যে দুর্বাসার অভিশাপ বর্ণিত হয়েছে। আর চতুর্থ অঙ্কের প্রথমেই যে দিন কাল আমরা হিসাব করেছিলাম, যে প্রথম অঙ্ক শুরু হয়েছিল প্রথম দিন সকাল 8টা থেকে 10টা, দ্বিতীয় দিন তার পরের দিন সকাল 8টা থেকে বিকেল অবধি চলেছিল। তৃতীয় অঙ্কের বিষকম্ভক তার পরের দিন সকালবেলাতে, এবং তৃতীয় অঙ্কের মূল পর্ব শুরু হয়েছিল তার 3-4 দিন পর, দ্বিপ্রহর বেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত। আর চতুর্থ অঙ্ক আমরা দেখতে পাই ঠিক তার 15 দিন পর, ঠিক তার 15 দিন পরে আমরা চতুর্থ অঙ্কের বিষকম্ভক অংশ দেখতে পাই। প্রথম অংশটা বিষকম্ভক অংশের মূল কাহিনী যেটা ছিল সেটা আমরা দেখেছি, যে দুর্বাসার অভিশাপ বিচিন্তয়ন্তি অতিথি পরিভাবিনী, ওরে অতিথির অবমাননাকারিণী বিচিন্তয়ন্তি অনন্য মানসা তপধনং বেৎসি ন মাম উপস্থিতম স্মরিষ্যতি ত্বং ন সবধিতোপি সন কথাং প্রমত্তঃ প্রথমং কৃতমিব। ওরে অতিথির অবমাননাকারিণী, যাকে চিন্তা করতে করতে তপধন আমার উপস্থিতি বুঝতে পারলি না, স্মরণ করে দিলেও সে তোকে কখনো মনে রাখতে পারবে না, যেমন প্রমত্ত ব্যক্তি তার পূর্বের কথা কখনো স্মরণ করতে পারে না। আর এই বিষকম্ভক অংশে দুর্বাসার অভিশাপ পড়েছিল কোন দিন না, যেই দিন রাজা আশ্রম ছেড়ে চলে যায়, অর্থাৎ শকুন্তলাকে ছেড়ে গেছে, সেই দিন তাকে এই অভিশাপ পড়েছিল। আমরা দেখতে পাই যে শকুন্তলা ডাইরেক্ট এখানে বলাই হয়েছিল যে অনসূয়ে পৈশ্য বাম হস্ত উপহিত বদনা অলিখিত ইব প্রিয়সখী ভর্তৃগতয়া চিন্তয়া আত্মনম অপি ন এষা বিভাবয়তি। সেই দিনেই রাজা দুষ্যন্ত তাকে আশ্রম থেকে ছেড়ে রাজধানীতে চলে যান। আর সেই দিন সকালবেলাতেই পতিবিরহে চিন্তামগ্না শকুন্তলার উপর উপস্থিত হয়েছিল সে দুর্বাসার অমোঘ অভিশাপ। দুর্বাসার অমোঘ অভিশাপ সেই দিনই পতিত হয়েছিল। আর বিষকম্ভক অংশের পরে যখন আমরা মূল অংশে চলে যাব, মূল অংশ দেখতে পাবো, মূল অংশ চতুর্থ অঙ্কের বিষকম্ভক অংশকে মূল অংশের দূরত্ব 5 থেকে 6 মাস, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাবো যে চতুর্থ অঙ্কের প্রথমেই স্পষ্টভাবে বলা হয়েছে যে শকুন্তলা বাহ্যিক দিক থেকে স্পষ্ট বুঝতে পারা যায় তিনি সন্তান সম্ভবা। আর বাহ্যিক দিক থেকে সন্তান সম্ভবা বুঝতে পারতে গেলে মোটামুটি 5 থেকে 6 মাস সময় অতিবাহিত হতে হয়। সেখানে আমরা দেখতে পাবো যে কাশ্যপ মুনি সেখান থেকে ফিরে এসেছেন, সেই জিনিসটাই আমরা পড়তে চলেছি আজকে। ততঃ প্রবিশতি সুপ্তথিত শিষ্য, একজন শিষ্য ঘুম থেকে উঠে হঠাৎ করে মঞ্চের মধ্যে প্রবেশ, ঘুম থেকে উঠে শিষ্য বলছেন যে বেলা উপলক্ষণার্থম আদিষ্ট অস্মি তত্র ভবতা প্রবাসাৎ উপাবৃত্তেন কাশ্যপেন প্রকাশং নির্গতস্তাবৎ অবলোকয়ামি কিয়দ অবশিষ্টং রজন্যা ইতি। বেলা উপলক্ষণার্থম আদিষ্ট, আমাকে বেলা উপলক্ষণ করার জন্য কখন কি টাইম বাজছে, কখন কোন টাইমে কি কাজ করতে হবে, বেলা লক্ষণ করার জন্য আমাকে নিয়োগ করা হয়েছে। কার দ্বারা না তত্র ভবতা কাশ্যপেন, যিনি কে না সেই মহান কাশ্যপ মুনির দ্বারা, যিনি প্রবাসাৎ উপাবৃত্তেন, যিনি প্রবাস থেকে ফিরে এসেছেন, যিনি প্রবাস থেকে ফিরে এসেছেন সেই মহর্ষি কাশ্যপের দ্বারা আমি বেলা নির্দিষ্ট করার জন্য আমি নিযুক্ত হয়েছি। আচ্ছা, দেখছি প্রকাশং নির্গত স্তাবত অবলোকয়ামি, আমি বাইরে গিয়ে দেখি যে প্রকাশং নির্গত স্তাবত অবলোকয়ামি, আমি বাইরে গিয়ে বেরিয়ে গিয়ে দেখি কিয়দ অবশিষ্টং রজন্যা ইতি, আর রাত কতখানি বাকি আছে। পরিক্রম অবলক্য চ, এপাশ ওপাশ পরিক্রম করে ঘুরে চ হন্ত প্রভাতম, হায় রে সকাল হতে চলল যে, তথাহি কেননা ইয়াতি একতস্ত শিখরং প্রতিরৌষধীনাম আবিষ্কৃত উড়ন পুরঃসর একতঃ অর্ক, ইয়াতি চলে যাচ্ছে একতঃ অস্ত শিখরং,
একটা অস্তর শিখর দেশে চলে যাচ্ছে। কে অস্তর শিখর দেশে চলে যাচ্ছে? পতির ঔষধি নাম, ঔষধিদের পতি অর্থাৎ চন্দ্র। চন্দ্র অস্ত শিখরে চলে যাচ্ছে আর আবিষ্কৃত আর বেরিয়ে আসছে উড়নাহ পুরঃসরাহ একতঃ আরকা, উড়না পুরঃসরা, অরুণকে, অরুণাহ পুরঃসরা, অরুণকে সামনে নিয়ে আর একদিকে অর্ক সূর্য বেরিয়ে আসছে, প্রকাশ হচ্ছে। তেজোদবেশ যুগপৎ ব্যাসন উদয় ব্যাং, এই দুটি তেজে সূর্য এবং চন্দ্রের যুগপৎ একই সঙ্গে ব্যাসন এবং উদয়, একজনের ডুবে যাওয়া আরেকজনের উঠে যাওয়া, এই দিন আর রাত্রির এই চক্রান্তে কি হচ্ছে? লোক নিয়মত ইব আত্মদশান্তরেশ, সমস্ত লোকেরা এর উপর থেকেই নিজের ভাগ্য পরিবর্তনের শিক্ষা নিতে পারে। লোক নিয়ম মতে, লোক ত্রিলোক সেখান থেকে ভাগ্যের চক্রের শিক্ষা নিতে পারে কিভাবে দিন রাত এইভাবেই ঘুরতে হয়। অপিচ অথবা অন্তর্হিতে শোষিনী সাইব কুমুদবতী মে দৃষ্টি নন্দয়তি সংস্মরণীয় শোভা ইষ্ট প্রবাস জনিত নিয়বলা জনস্য দুঃখ নূনম অতিমাত্র শুধু সহানি। অন্তর্হিতে শোষিনী চন্দ্র অন্তহিত হয়ে যেতে লাগলে, সূর্য অস্ত চলে যেতে লাগলে, সাহেব কুমুদবতী সেই কুমুদবতী আর মেয়ে দৃষ্টি ননন্দয়তী আমার আর দৃষ্টি আনন্দ দিতে পারে না। সেই কুমুদবতী ফুল শালুক ফুল আমার আর দৃষ্টিকে আনন্দ দান করতে পারে না। তার যে শোভা সংস্মরণীয় শোভা, তার শোভা চিরকালের স্মরণযোগ্য হয়ে গেল। তার সেই ফুলের শোভা আর ফিরে আসবে না, সেটা সংস্মরণযোগ্য হয়ে গেল। ইষ্ট প্রবাস জনিতানি অবলা জনস্য, ইষ্ট প্রবাস জনিতানি অবলা জনস্য, সেই সমস্ত অবলা যাদের প্রিয়জন ব্যক্তি বাইরে থাকে, ইষ্ট প্রবাস প্রবাসে যারা থাকে সেই সমস্ত অবলাজন নারীদের দুঃখানি দুঃখ নূনম সত্যি সত্যি অতিমাত্র শুধু সহানি, কি দুঃখজনক, অতি অসহনীয় তাদের সেই দুঃখ, সত্যিই কি অসহনীয় দুঃখ। তারা কিভাবে, দুইটাই কিন্তু বসন্তলোক ছন্দে রচিত। তাহলে কি হচ্ছে? অন্তর্হিতে শশিনী সাহেব কুমুদবতী দৃষ্টি ননন্দয়তী, দৃষ্টি ননন্দয়তী সংস্মরণীয় শোভা, তার শোভা স্মরণযোগ্য। তো অন্তর্হিতে শশিনী সাহেব কুমুদবতী দৃষ্টি ননন্দয়তী, ইষ্ট প্রবাস জনিতানি অবলা জনস্য দুঃখানি নূনম অতিমাত্র শুধু সহানি, তাদের সেই দুঃখ সত্যি সত্যি চরম কষ্টকর সেই দুঃখ। তারপরে আমরা দেখতে পাবো, এই দিক থেকে আমরা দেখতে পেয়েছি যে সুপ্ত অতীত ঘুম থেকে উঠে এক শিষ্য সেটা নির্দিষ্ট করছেন, কাল নির্দিষ্ট করছেন। এক মঞ্চে আমরা দেখতে পাচ্ছি এক শিষ্য কাল নির্দেশ করছেন যে এখন কয়টা বাজছে। এই শ্লোকের মাধ্যমে, দুটি শ্লোকের মাধ্যমে কিন্তু আমরা শকুন্তলার যে ইষ্ট প্রবাসজনিত সেটা বললাম, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারপরে আমরা দেখতে পাবো অনসুয়া প্রবিশ্য অপরিচ্ছেপন, যবনিকা না সরিয়ে প্রবেশ করছে। আমরা এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করতে পারি যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের এই জায়গাটা দুটি আলাদা আলাদা মঞ্চে মঞ্চস্থ করার যোগ্য। তখন একটাই মঞ্চ ছিল, তাই একটাই মঞ্চে দেখা যাচ্ছে, কিন্তু দুটি আলাদা আলাদা মঞ্চে। এক মঞ্চে এক শিষ্য ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখছেন কতটা সময় বাকি আছে, আর একটা মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে যদিও এখানে দুটো মঞ্চ ইউজ করা হয়নি, কিন্তু এটা দুটো মঞ্চ ইউজ করার জিনিসই ছিল, ব্যবহার করার যোগ্য। আর একটা ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যবনিকা না সরিয়েই ঘুম থেকে সমস্ত অঙ্গ তার শুয়ে আছে, লম্বা হয়ে আছে, শুধু মাথাটুকু হাতের উপর ভর দিয়ে সে চিন্তা করছে। অনসূয়া চিন্তা করছে, কি বলছে? যদ্যপি নাম বিষয় পরন্মুখস্য অপি জনস্য এতৎ ন বিদিতং তথাপি চেরণাজ্ঞা শকুন্তলায়াম অনার্যাম আচরিতম, যদিও বিষয়ে বিমুখ লোকেরা, বিষয়ে পরান্মুখ, বিষয়ে বিমুখ লোকের পক্ষে এটা জানা নেই, এতৎ জনস্য এতৎ ন বিদিতম, তথাপি তবুও কিন্তু যে অনভিজ্ঞ, যদিও আমরা এই সমস্ত কামের ব্যাপারে অনভিজ্ঞ, তবুও এ কথা বলতে পারি তথা তেন শকুন্তলায়াম অনার্য, তবু আমরা বলতে পারি যে শকুন্তলার প্রতি তিনি অন্যায় আচরণ করেছেন। তাকে শিষ্য কি বলছেন? যাবত উপস্থিত হোমবেলাঙ্গুর বেরিয়ে আমি
হোম বেলার সময় হয়ে গেছে, গুরুকে যে নিবেদন করতে তিনি নিষ্ক্রান্ত, এই বলে চলে গেল। অনসা কি বলতে লাগলো? অনসা বলছে, প্রতিবুদ্ধা অপি কিং করিস আমি, হ্যাঁ আমি জেগেই বা কি করবো, ওর তো কাজ আছে, সে নাই চলে গেল, আমি আজ জেগেই বা কি করবো। ন আমি উচিত সুপি নিজ করণীয় হস্ত পাদং প্রসরতি, আজ আমার আর কোনো কাজ করতে হাত পা সরছে না। কাম ইদানিং সকাম ভবতু ইয়েন অসত্য সন্দেহ, হ্যাঁ অসত্য সন্দেহ জনে শূন্য হৃদয়া সখী পদঙ্কারিতা। বলতে চাইছেন যে কামদেবের ইচ্ছা যেটা ছিল, হ্যাঁ কামদেবের যে ইচ্ছা ছিল, নামে উচিত করণ সহস্তপাদং প্রসারথী, আমার আর হাত পা চলছে না। কাম ইদানিং সকাম ভবতু, কামদেবের ইচ্ছা সেটাই পূর্ণ হোক। হ্যাঁ কাম ইদানিং সকাম ভবতু, কামদেবের যে ইচ্ছা সেটাই পূর্ণ হোক। কেননা যেন অসত্য সন্দেহ জনে শূন্য হৃদয় সখী পদকারিতা, তা কারণ তিনিই তো কামদেবী, তো তিনিই তো মিথ্যাবাদী লোকের প্রতি আমার সখী শকুন্তলাকে প্রেমে ফেলেছেন এবং শকুন্তলাকে আসক্ত করেছেন। অথবা অথবা এটাও বলতে পারা যায়, হয় কামদেব এই জিনিসের বিচার করুক, কামদেবের ইচ্ছায় পূর্ণ হোক যে তিনি অসত্য সন্দেহ খারাপ লোকের প্রতি শূন্য হৃদয় শকুন্তলাকে তার প্রতি প্রেমাসক্ত করেছেন। অথবা এটাও হতে পারে দুর্বাসস সাপ এসে বিকারথি, চৌথ অঙ্কের প্রথমে আমরা দেখতে পাই, অথবা দুর্বাসার অভিশাপেই সেটা বিকার হয়েছে, এটাও বলতে পারি। অন্যথা কথং স রাজর্ষি তাদৃশী মন্ত্রয়িত্বা, অথবা সেই রাজর্ষি যাবার সময় বলে গেছিল মন্ত্রয়িত্বা এতাবৎ কালস্য লেখমাত্রমপি ন বিসৃজতি, এখানে যে অক্ষরগুলির স্মৃতিচিহ্ন যে আংটিতে লেখা আছে, হ্যাঁ হ্যাঁ বলছে তাদের মন্ত্রিত কালস্য লেখমাত্রম, চিঠি লেখমাত্রমপি ন বিসৃজতি, একটা চিঠিও তিনি লেখেনি, শুধুমাত্র ইত অভিজ্ঞানম অঙ্গুলীয়ক মসময় বিসৃজাম, শুধুমাত্র অঙ্গুলীয়ক অভিজ্ঞানটুকু, অভিজ্ঞান স্বরূপ অঙ্গুলীয়ক আংটিটা শুধুমাত্র ছেড়ে গেছেন। দুঃখশীলে তপস্বী জনে ক অভ্যর্থতাম, দুঃখশীল এই তপস্বীদের আর কি তারা করতে পারে, তপস্বীরা সকলেই নানা কৃচ্ছ সাধনে ব্যস্ত, এদের মধ্যে আর কাকে কি অনুরোধ করা যায়, কার কাছে কি অভ্যর্থনা করা যেতে পারে। দুঃখশীল তপস্বী ক অভ্যর্থতাম ননু সখীগামী দোষ, অথবা এটা আমাদের সখী দোষ ভাগিনী হয়ে পড়ে, এই ভয়ে কাউকে কিছু বলতেও পারছি না। ইতি ব্যবস্থিত অপি ন পারে আমি প্রবাস প্রতিনিবৃত্ত তাত কাশ্যপ, আর প্রবাস থেকে ফিরে আসা তাত কাশ্যপকে দুষ্যন্ত শকুন্তলা বিয়ের ব্যাপারে দুষ্যন্ত পরিণতাম, দুষ্যন্ত শকুন্তলা বিয়ের ব্যাপারে কি করে বলবো, আর আপন্ন সত্তাম, আর তিনি যে সন্তান সম্ভবা তাই বা শকুন্তলা নিবেদিত, তাই বা কি করে বলবো। হ্যাঁ এ কথা আমরা কি করে বলতে পারি যে প্রবাস থেকে ফিরে আসা তাত কাশ্যপের নিকট কি করে বলতে পারি যে দুষ্যন্ত শকুন্তলার সঙ্গে পরিণীতা এবং আপন্ন সত্তা এবং গর্ভবতী, সেটা কি করে বলতে পারি। ইত্থঙ্গতে অস্মাভি কিং করণীয়ম, এই অবস্থায় আমার কি যে করা উচিত আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না, এই অবস্থাতে কি করা উচিত তা অনস্বয়া আর ভেবে পাচ্ছে না। আর তার জন্যই আমরা দেখতে পাচ্ছি এরপরে প্রিয়ংবদা এসে খুব সুন্দর একটা খবর দিচ্ছে। প্রিয়ংবদা প্রবিশ্য, প্রিয়ংবদা প্রবেশ করে বলছে, প্রিয়ংবদা বলছে সহর্ষম সখী তরস তরস শকুন্তলা প্রস্থান কৌতুক নির্বর্তিত, হলো সখী তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, শকুন্তলাকে বিদায় দিবে, শকুন্তলাকে আজকে বিদায়ের সময় হয়ে যাচ্ছে, সখী তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ, শকুন্তলাকে মঙ্গল অনুষ্ঠান করতে হবে, প্রস্থান কৌতুক নির্বর্তিত। অনসা বলছে সখী কথম এতৎ, সখী এটা কি করে সম্ভব হলো, কে বললে। প্রিয়ঙ্গদা বলছে শৃণু, তাহলে শোনো, ইদানিং সুখ সহিত পৃচ্ছিকা শকুন্তলা সকাসঙ্গত আসমি, আমি আমি ঘুম থেকে উঠে শকুন্তলার কাছে গেছিলাম এইমাত্র, হ্যাঁ এইমাত্র, আর তাকে জিজ্ঞাসা করতে গেছিলাম সুখ সহিত পৃচ্ছকা শকুন্তলা সকাশন, সুখে তার ঘুম হয়েছে কিনা সেটা আমি জিজ্ঞাসা করতে শকুন্তলার কাছে গেছিলাম। অনুসা বলছে তত তত, তারপর তারপর কি হলো, তারপর তত যাবৎ যখন নাং লজ্জাবনতে মুখিং পরিসর্য তাত কাশ্যপন এবং অভিনন্দিতাম, যখন আমি সেখানে গেলাম তখন দেখতে পেলাম যে তাত কাশ্যপ নাং লজ্জাবনতি মুখং, শকুন্তলা মাথা নিচু করে বসে আছে, আর তাত কাশ্যপ তাকে আলিঙ্গন করছে, পরিসর্য তাত কাশ্যপেন অভিনন্দিতম, আর কাশ্যপ
পিতা কর্ণমুনি তাকে অভিনন্দন করছেন। দৃষ্টিয়া ধূমা কুলিত দৃষ্টে অপি যজমানস্য পাবক এবা আহুতি পতিতাম। তিনি বলছেন যে হোমাগ্নির ধূমে দৃষ্টিয়া ধূমা আলোকিত, চোখ হয়তো বন্ধ হয়ে যেতে পারে, অপি যজমানস্য, যজমানের চোখ যজ্ঞের ধূমতে বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু পাবকে এবার আহুতি পতিতা, কিন্তু আহুতি সেই অগ্নিতেই পাবকেই পড়েছে, আগুনেই আহুতি দান হয়েছে। চোখ বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আগুনেই আহুতি প্রদান হয়েছে। বৎসে সুশিষ্য পরিদত্তা বিদ্যা এব অশোচনীয় সংবৃত্তা। হে বৎসে, যোগ্য শিষ্যে বিদ্যা দান করলে তা যেমন বিফলে যায় না, যোগ্য শিষ্যে সুশিষ্যা পরিদত্তা বিদ্যা এব অশোচনীয় সংবৃত্তা। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ধূম আলোকিত দৃষ্টি অপি যজমানস্য পাবকে এব আহুতি। হ্যাঁ, চোখে ধূম লাগলেও যজমান যে যজ্ঞ করছে তার যেমন তার আহুতি যেমন ঠিক জায়গাতে আগুনেই পতিত হয়, ঠিক সেরকম বৎস শিষ্য যদি ভালো হয়ে থাকে, বিদ্যা সেখানে দেওয়া কখনোই অনুশোচনা হয় না। তাই অদ্বয়ে বর্ষি রক্ষিতাং ত্বাং ভর্তু সকাশং বিসর্জয়ামি। তাই তুমিও ঠিকই কাজ করেছো, আজ তোমাকে ঋষি রক্ষিতা করে, ঋষিদের দ্বারা রক্ষা দিয়ে তোমাকে ভর্তু সকাশং বিসর্জ, আমি তোমাকে তোমার স্বামীর কাছে পাঠিয়ে দেবো। অনশো বলছে কে অথ কে ন সূচিত তথা কাশ্যপ বৈশ্য বৃত্তান্ত। আরে কাশ্যপ মুনিকে এ কথা কে বললে? কাশ্যপ মুনিকে এ কথা কে বললে? কাশ্যপ মুনি কি করে জানলে যে শকুন্তলা দুষ্যন্তের সঙ্গে বিয়ে করেছে বা তিনি সন্তান সম্ভবা? এই ধরনের কথা কে বললেন? তাই প্রিয়ঙ্গদা বলছে, প্রিয়ঙ্কদা বলছেন যে আরে কে বলবে, কেউ বলেনি গো। অগ্নিশরণং প্রবিষ্টস্য শরীরং বিনা ছন্দময়্যা বন্যা। আরে অগ্নিগৃহে যখন প্রবেশ করেছিলেন তখন এক ছন্দময়ী বাণী, অশরীরী ছন্দময়ী বাণী, শরীরং বিনা, শরীর ছাড়া অশরীরী ছন্দময়ী বাণী কথা বলে দিয়েছে। যখন তিনি অগ্নিগৃহে প্রবেশ করেছিলেন, যখন তিনি অগ্নিগৃহে প্রবেশ করেছিলেন, যখন অগ্নিশালায় প্রবেশ করেছিলেন, সে অগ্নিগৃহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অশরীরী ছন্দময়ী বাণী রাজা কর্ণমুনিকে কথা বলেছেন। কি বলেছেন? সংস্কৃত দিয়ে বলছে যে দুষ্যন্তেন আহিতং তেজ দধানাং ভূতয়ে ভুব অবহিত নয়াং ব্রহ্মণ অগ্নিগর্ভং সমীমিব। খুব ইম্পর্টেন্ট লাইন। বলছে দুষ্যন্তেন আহিতং তেজ, হে ব্রাহ্মণ, দুষ্যন্তের আহিত তেজ ধারণ করে আছে, দুষ্যন্তের আহিত তেজ ধারণ করে আছে। কিসের জন্য? তেজ ধতানাং ভূত এ ভুব, জগতের মঙ্গলের জন্য। অবেহি তনয়াং, আপনার তনয়াকে জেনে রেখেন, অবেহি জানেন। হে ব্রাহ্মণ, অগ্নিগর্ভান সমীমিব, অগ্নিগর্ভ সমীবৃক্ষের ন্যায়, অগ্নিগর্ভ সমীবৃক্ষের ন্যায় তুমি মনে রেখো তোমার কন্যা শকুন্তলার আহিত তেজ, দুষ্যন্তের আহিত তেজ গ্রহণ করে আছে। তোমার কন্যা শকুন্তলা দুষ্যন্তের আহিত তেজ গ্রহণ করে আছে, তুমি তাকে অগ্নিগর্ভ সমীবৃক্ষের মতো জেনে রেখো। দুষ্যন্তে নাহিতং তেজ দধানাং ভূতয়ে ভুব অবহিত নয়াং ব্রহ্মণ অগ্নিগর্ভং সমীমিব। আমরা 4 নম্বর পর্যন্ত বললাম। এই যে শ্লোকটা খুব পড়ে থাকে যে কর্ণমুনিকে কে জানিয়েছিল? একটা অশরীরী ছন্দময়ী বাণী সে কথা জানিয়েছিল অগ্নিগৃহে যখন প্রবেশ করেছিলেন। হ্যাঁ, আমরা এর পরের দিন 8 নম্বরের 4 নম্বর শ্লোক পর্যন্ত হলো। 4-এর পর থেকে আমরা 5 নম্বর শ্লোক থেকে পড়ব।